দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্বাধীনভাবে কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। অন্য সব দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। সংসদ আহ্বান স্থগিত বা ভেঙে দেয়া, বিলে সম্মতি, জরুরি অবস্থা ঘোষণা, রাষ্ট্রদূত নিয়োগ, যুদ্ধ ঘোষণা, শান্তি চুক্তি অনুমোদন কিংবা ক্ষমা প্রদর্শনের মতো বিষয়েও রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসরণ করতে হয়। এমনকি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছেন কিনা তা নিয়েও আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিশ্লেষকদের মতে সাধারণ সময়ে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত হলেও বিশেষ পরিস্থিতিতে এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী হওয়ায় রাজনৈতিক বা সাংবিধানিক সংকটে তার ভূমিকা বড় হয়ে উঠতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ মনে করেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সরাসরি ক্ষমতা খুবই সীমিত। তবে নেপথ্যে কোনো শক্তির সমর্থন থাকলে রাষ্ট্রপতির হাতে থাকা সাংবিধানিক ক্ষমতার প্রয়োগ ভিন্ন মাত্রা পেতে পারে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে আদালতে জবাবদিহির আওতায় আনা যায় না এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা যায় না। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য কোনো বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ ছাড়া স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন না। সংসদ থেকে পাশ হওয়া কোনো বিল রাষ্ট্রপতি সম্পূর্ণ বাতিল করতে পারেন না। তিনি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠালেও সংসদ তা পুনরায় পাশ করে পাঠালে তিনি তাতে স্বাক্ষর করতে বাধ্য থাকেন। নিজের ইচ্ছায় রাষ্ট্রপতিকে পদচ্যুত বা সংসদ ভেঙে দিতে পারেন না। কেবলমাত্র প্রধানমন্ত্রী লিখিতভাবে অনুরোধ জানালে তিনি সংসদ ভেঙে দিতে পারেন। রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় এককভাবে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন না। এর জন্য সংসদের অনুমতির প্রয়োজন হয়। রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া সংসদে কোনো অর্থ বিল বা বাজেট পেশ করা যায় না। তবে এই সুপারিশও আসে মূলত সরকারের পরামর্শেই। বিশ্লেষকদের মতে দলীয় আধিপত্যের কারণে রাষ্ট্রপতিকে পুরোপুরি নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার বিষয়টি বরাবরই প্রশ্নের মুখে রয়েছে। ফলে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এত আলোচনা ও গুরুত্ব দেওয়ার অন্যতম কারণও এখানেই। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।